জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে এগিয়ে আছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রাপ্ত ফলাফল অনুসারে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৫৮৫ ভোট এবং ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট। অপরদিকে শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫৭৭ ভোট ও ছাত্রদলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ২৭৭ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫৫৫ ভোট এবং ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৭২ ভোট। যকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, ভোটের সর্বশেষ খবর কি জানাবেন? এখন পর্যন্ত ৭টি বিভাগের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, মোট ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৯টি যে কেন্দ্রে, সে ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ৭টি কেন্দ্রেই কিন্তু শিবির সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা বেশিরভাগই তারা এগিয়ে রয়েছেন। শুধুমাত্র একটি জায়গায় শুধুমাত্র ছাত্রদল এগিয়ে রয়েছে। এবং যদি বলি, গতকাল ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, তারপর ৪টা পর্যন্ত কিন্তু সেই ভোট গ্রহণ চলে। এরপরে যে ভোট গ্রহণের যে যন্ত্র, সেটিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে কিন্তু স্থগিত ছিল কিছুক্ষণ। এরপরে রাতে ভোট গ্রহণ শুরু হলে সেটি আবার হাতে গণনা করা হয় এবং মেশিনেও গণনা করা হয়, যাতে কোনো ধরনের ভুল না হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভোট গণনাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা নানা রকম অভিযোগ তুলেছিলেন যে যান্ত্রিক ত্রুটি, এটা আসলে কোনো ধরনের চক্রান্ত বা কোনো কিছু হতে পারে, এমনটি তারা অভিযোগ করেছিলেন। এ কারণে কিন্তু তারা এই যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষ থেকে তারা এই নির্বাচন কমিশন যারা রয়েছেন, তারা একটি বৈঠক বসে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় সেখান থেকে যে হাতে ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনার পাশাপাশি মেশিনেও কিন্তু ভোট গণনা করা হয়। এরপর মধ্যরাত পর্যন্ত সেই ভোট গণনা চলে এবং ৪টি কেন্দ্রের ফলাফল তখন ঘোষণা করা হয়। এর পরেও কিন্তু সেই ৪টি কেন্দ্রের ভোট গণনা করার পরে আবারও সেই যান্ত্রিক ত্রুটি হয়। এরপরে এখন স্বাভাবিক রয়েছে, সেই যন্ত্রেও ভোট গণনা চলছে এবং হাতেও ভোট গণনা চলছে। এবং আনুমানিক সন্ধ্যা নাগাদ এই ফলাফল, সঠিক যে ফলাফল, সেটি আসতে পারে, এমনটি এখানে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিলেন। এখন পর্যন্ত এখানের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাইরেও পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তেমনটি দেখেছিলাম। গতকাল ভোট গণনাকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলতা দেখা দিলেও সেটা আইনশৃঙ্খলা বাহিনী সেটি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোট গণনা চলছে। ইফতেখার, জানছিলাম যকসু নির্বাচনের সর্বশেষ খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, ভোটের ফলাফলকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, গতকাল থেকেই যে মানুষের উপস্থিতি ক্যাম্পাসের ভেতরে এবং বাইরেও আমরা দেখছি যে মানুষের সর্বস্তরে মানুষের উপস্থিতি এখানে রয়েছে। তারা ফলাফল এখান থেকে শুনছেন এবং এলইডিতে এখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। তবে জানিয়ে রাখি যে ২ দশকের পর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে গতকালকেও যে পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি, সেটিকে কেন্দ্র করে দেখেছি যে একটি অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার যে পরিস্থিতি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং তারপরে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি, তাদের উপস্থিতি আমরা যেমন দেখেছি, র্যাবের সদস্য তাদেরকে আমরা দেখেছি। তবে এখন শান্তিপূর্ণভাবে এখানে যে যারা রয়েছেন তারা ভোটের যে ফলাফল সেটি তারা এখানে শুনছেন। আমরা দেখছি যে পুলিশের যে সদস্য, অর্থাৎ তারা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সব ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তাদের এই উপস্থিতি কিন্তু রয়েছে। একই সাথে আমরা এর আগে যেটি শুনেছি যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে, যে ৮টি সর্বশেষ কেন্দ্রে ফলাফল আমরা পেয়েছি। সেখানে একটি কেন্দ্রে আমরা দেখছি যে ছাত্রদল সমর্থিত এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যেই প্যানেল রয়েছে, সেখানে ছাত্র অধিকার পরিষদের একেএম রাকিব তিনি এগিয়ে যাচ্ছেন এবং আবার রিয়াজুল ইসলাম
ইসলাম প্রথম 6টি কেন্দ্রে তিনি এগিয়ে ছিলেন। অর্থাৎ এরকম প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে। তবে জিএস এবং এজিএস পদে আমরা দেখেছি এককভাবে ছাত্র শিবির এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। মোট 39টি কেন্দ্রে কিন্তু এই ফলাফল ঘোষণা হবে। এই ফলাফলকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রয়েছে। এখানে আমরা মানুষের উপস্থিতি যেমন দেখছি, তারা কিন্তু রাতভর এখানে অবস্থান করছেন। আমরা যেমনটা দেখছি ইফতেখার, যে গতকাল 3:30 নাগাদ নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি শেষ হলেও 18 ঘন্টা পার হলেও এখনো কিন্তু যে 39টি কেন্দ্র সেটির ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু চলছে। ধারণা করা হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি যে সেটি দ্রুত গতিতে সেটির ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে। মানুষের উপস্থিতি যেমন রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে। এই ছিল আমার কাছে। জানছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতির সর্বশেষ খবর।